কেদারনাথ ট্যুর আছে তো, ওই জন্য একটু রিহার্সাল করে নিচ্ছি। আমরা এখন মেঘালয়ে আছি, আমাদের হোটেল ক্রডিয়াল লজ। দেখো আমরা যে হোটেলে আছি তার পাশেই কিন্তু বাংলাদেশ বর্ডার আর সেভেন সিস্টার ফলস দেখা যায়। আর এইদিকে কিন্তু খুব সুন্দর একটা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে আর মাঝখান দিয়ে একটা ব্রিজ। তোমরা যারা মেঘালয়ে আসবে অবশ্যই এই হোটেলটায় থাকার চেষ্টা করবে। ওই যে ওখানে আমাদের ছায়া পড়ছে, আর ঠিক ছায়ার পাশে দেখো একটা মাছের লেজার মতো একটা সিম্বল আছে। দেখো তুমি, পুরো মাছের লেজা মনে হচ্ছে। দেখো বাঙালি তো, ওই জন্য পাহাড়ি নদীতে পাহাড়ের পাথরগুলোকে দেখেও মাছের লেজা মনে করেছে। সিরিয়াসলি বলছি, সত্যি মনে হচ্ছে মাছের লেজা, বড় কাতলা বা রুই মাছের। আমরা এই মুহূর্তে আছি চেরাপুঞ্জিতে। আজকে আমরা চেরাপুঞ্জি থেকে সাইট সিনে যাব। আমাদের হোটেলের নাম ক্রডিয়াল লজ। আমাদের হোটেলটা ভীষণ সুন্দর, সামনেই একটা সরু নদী বয়ে যাচ্ছে, পাহাড়ি নদী। আর আমরা যে রুমটায় ছিলাম তার জানলা থেকে দেখা যাচ্ছে সেভেন সিস্টার ফলস, যেটা আমরা সাধারণত মেঘালয়ে ঘুরতে আসলে সাইট সিন করি, আর বাংলাদেশ বর্ডার। রুমের ভাড়া কত সব কিছু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। তোমরা যারা মেঘালয়ে ঘুরতে আসবে আমি বলবো তোমরা এই হোটেলটায় থাকতে পারো। এই হোটেলটা খুবই সুন্দর, এই হোটেলের খাওয়া দাওয়া বেশ সুস্বাদু, খুবই সুন্দর খাওয়া দাওয়া। এখন আমরা রওনা হচ্ছি সেভেন সিস্টার ফলসের দিকে। একটুও জার্নি নয়, কারণ হোটেল থেকে তো একদমই কাছে। সেভেন সিস্টার ফলস এটা পুরো ইন্ডিয়া, আর ওই দিকটা হচ্ছে বাংলাদেশ। ওই যে ওই দিকটা বাংলাদেশ, আর পুরো এটা আমাদের ভারতীয়। সেভেন সিস্টারে জল নেই, কারণটা তো আগেই বললাম, বিয়ে হয়ে গেছে, চলে গেছে, জল নেই। বর্ষাকালে আসবে, একবারই আসে 6 বোন মিলে বর্ষাকালে। কথাটা মজা করে বললাম যে সেভেন সিস্টারের মধ্যে 6 জন বোনের বিয়ে হয়ে গেছে, তাই শ্বশুরবাড়িতে আছে, বর্ষাকালে আসে, সেই জন্য তাদের দেখা যায়। একটু মজা করেই বললাম। আমরা এখন দেখতে পাচ্ছি সেভেন সিস্টার ফলসের মধ্যে একটা সরু হয়ে জল পড়ছে, তাই বললাম। আমরা এখন যাচ্ছি মৌসা মাই কেফে, মানে গুহার ভেতরে যাব। তো এখন সিঁড়ি দিয়ে যাওয়া হচ্ছে, বেশ সুন্দর লাগছে। চলে এসেছি কেবির সামনে, গুহার ভেতরে ঢুকবো এবার। ভেতরে অবশ্য আলো দেওয়া আছে। হাই, বেশি ভালো লাগতো আলোগুলো না থাকতো, মোবাইলের ফ্ল্যাশ লাইট চালিয়ে যেতে যাওয়া যেত।
কেভ দেখা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি অন্য সাইট সিনে। যেই সাইট সিনে যাচ্ছি সেটা হলো ডাবল ডেকার ব্রিজ, যেখানে পাবো রেনবো, যেখানে পাবো ব্লু লাগুন। এই ব্রিজ, ব্লু লাগুন, রেনবো এই সাইডে যেতে গিয়ে একটা দারুণ সুন্দর ভিউ পয়েন্টে আমরা দাঁড়াই। এখান থেকে পুরো বাংলাদেশটা দেখা যাচ্ছে। ওই যে দূরে, যেহেতু এখন পুরো একটু কুয়াশা ঘন, ওই যে জল দেখা যাচ্ছে, সরু জল বয়ে যাচ্ছে, পুরো ওই দিকটা বাংলাদেশ। আর এখানে পাবলিকগুলো কি করেছে দেখুন, সত্যি কিছু বলার নেই। এত সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছে। আসলে যারা এই যে নোংরাগুলো করেছে, তারা নিজেদের জায়গাগুলোও বোধহয় এরকম নোংরা করেই রাখে, তাই তারা সেটাতেই অভ্যস্ত। নিজের এলাকাতে, নিজের দেশেও এইভাবে নোংরা করে বলে অন্যান্য জায়গা স্পটে ঘুরতে এসেও তারা এইভাবেই নোংরা করে। আসলে অভ্যাসটা রয়ে গেছে। কি করে করে মানুষ, আমি সত্যি ভেবে পাই না। যাই হোক, আমরা এখন চলে এসেছি ডাবল ডেকার ব্রিজ, যেখান থেকে আমরা স্টার্ট করব। এই ডাবল ডেকার ব্রিজ যেতে গেলে আমাদেরকে 6500টা সিঁড়ি কাভার করতে হবে। আমরা যে গাইড নিয়েছিলাম উনি বললেন। এই ডাবল ডেকার ব্রিজ দেখার পর যদি মনে হয় যে ব্লু লাগুন ওয়াটারফলসের দিকে যাব, তাহলে আরও 3500টা সিঁড়ি কাভার করতে হবে। মানে টোটাল যাতায়াত মিলিয়ে 10,000টা সিঁড়ি কাভার আমাদের করতে হবে। এই পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার পথে, মানে যাওয়ার জন্য দোকানে কিন্তু লাঠি বিক্রি হচ্ছে, তোমরা চাইলে কিনতে পারো। আমরা কিন্তু কিনিনি, আমরা নর্মালি দুজনে হেঁটেছিলাম লাঠি ছাড়াই। আমরা এখন যাচ্ছি ডাবল ডেকার ব্রিজে। 6500 সিঁড়ি কভার করতে হবে। এখন বাজে 10:28। দাদা ভাই আমাদের গাইড, উনি বললেন আমরা ফিরবো সব ঘুরে বিকেল 5টার সময়। কেদারনাথ যাওয়ার আগে এটা একটু রিহার্সাল হচ্ছে। 6700টা সিঁড়ি হেঁটে হেঁটে যাচ্ছি। কেদারনাথ ট্যুর আছে তো, ওই জন্য একটু রিহার্সাল করে নিচ্ছি। আওয়াজ আসছে কি সুন্দর, চারিদিকে জঙ্গল, গাছপালা। অনেকগুলো, প্রায় 3-3.5 মতো সিঁড়ি কভার করার পর এমন একটা জায়গায় আসলাম যে অপূর্ব দৃশ্য। সত্যি পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, তার সাথে কত রকমের কালারের প্রজাপতি উঠছে, আর জলটা কি ঠান্ডায়। সুন্দর একটা জায়গায়, মানে পাহাড়ি নদীতে এরকম একটা প্লাস্টিকের বোতল কিভাবে ফেলে দেয় মানুষ। সিরিয়াসলি, এটা মানে কি প্রশ্ন করব, কি উত্তর দেব, নিজেদেরই মানে অজানা। কি করে করে মানুষ, মানে একটা বোতল ক্যারি করতে পারছে না, ফাঁকা বোতল, যে ডাস্টবিন দেখে ফেলে দেব, নদীতে ভাসিয়ে দিচ্ছে একটা প্লাস্টিকের বোতল। অদ্ভুত সব মানুষজনের মানে ব্যবহার। এই পাহাড়ি নদীতে যে বোতলটা ফেলেছিল আমরা তুলে নিই, এবং তুলে যেখানে ডাস্টবিন দেখতে পাই সেইখানে আমরা ওই বোতলটা ফেলে দিই। মানে পাহাড়ি রাস্তায় দিয়ে যেতে যেতে কত যে ডাস্টবিন চোখে পড়বে, মানে মাথা খারাপ হয়ে যাবে। এত ডাস্টবিন রয়েছে, তারপরেও নদীতে ভাসিয়ে দিচ্ছে। যাই হোক, এই পাহাড়ি নদীতে বেশ সুন্দর সুন্দর মানে কালারিং প্রজাপতি, মানে অবিশ্বাস্য। এই কত প্রজাপতি এখানে উড়ছে বলে বোঝানোর মতো নয়। এই সুন্দর জায়গাটায় অনেকক্ষণ আমরা সময় কাটালাম। এরপর রওনা দিচ্ছি আসল জায়গা, মানে মেন যেখানে যাব আর কি। অনেকটা পথ এখনো বাকি। এখানে যেতে গিয়ে ব্রিজ পড়েছে অনেকগুলো, তারপর পাহাড়ি রাস্তা দিয়ে যেতে হয়েছে। পাহাড়ি রাস্তায় কাঠ, মানে রাস্তা নেই বলে কাঠ দিয়ে রাস্তা করা হয়েছে, সেই রাস্তা দিয়ে এগুলো যাওয়া হয়েছে, কিন্তু সেগুলোর ভিডিও করিনি কারণ একটু রিস্কি ছিল। মানে আমি যখন নামছি আমার হাত সাগরকে ধরতে হয়েছে, ওই জন্য ভিডিওটা করে তোমাদের দেখাতে পারলাম না। ভীষণ সুন্দর জায়গা। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যে এখানকার আনারস খেতে ভীষণ সুস্বাদু। আমরা এখান দিয়ে যাওয়ার পথে অনেকবার কিন্তু আনারস কিনে খেয়েছি।
প্যাকেট 25 টাকা করে, ভেতরে আনারসের পিস থাকবে খুব বেশি হলে 7টা কি 8টা এরকম পিস থাকবে, কিন্তু অপূর্ব সুস্বাদু এই আনারস খেতে। অ্যাট লাস্ট আমরা 6500টা সিঁড়ি কভার করে পৌঁছে গেলাম ডাবল ড্রেকার ব্রিজে, মানে জীবন্ত ব্রিজ। গাছের গুঁড়ি দিয়ে ব্রিজ হয়েছে, তাও দোতলা ব্রিজ, পুরো জীবন্ত ব্রিজ বলেই এখানে পরিচিত। আর তার পাশেই আছে একটা নদী, কত মাছ এখানে খেলা করছে, তোমরা দেখতে থাকো। কিছুক্ষণ আগেই ছিলাম জীবন্ত ব্রিজে, মানে গাছের গুঁড়ি দিয়ে যে রাস্তাটা তৈরি হয়েছে, আর এখন এই মুহূর্তে আছি ঝুলন্ত ব্রিজে। এখন আমরা যাচ্ছি ব্লু লাগুন ওয়াটারফলসের দিকে। এই ওয়াটারফলসের দিকে যেতে গেলেও অনেকগুলো ব্রিজ, অনেক পাহাড়ি রাস্তা কভার করতে হবে, মানে 3500টা সিঁড়ি। এরপর আমরা যেই পথ দিয়ে যাব, মারাত্মক ছিল জায়গাটা, মানে কিভাবে যাব আমি বুঝতে পারছিলাম না, ভীষণ ভয় লাগছিল। আমি তো রীতিমতো বসে বসে যাচ্ছি, কিছুক্ষণ দাঁড়াচ্ছি, তারপর আবারও হাঁটা স্টার্ট করছি। আবার এমন একটা জায়গায় এসেছে জুতো হাতে করে নিয়ে আমি পাহাড় বেয়ে বেয়ে গেছি, মানে সত্যি জায়গা নেই, ভয় লাগছে রীতিমতো যে কিভাবে যাব আমি। আর তোমরা এখানে যে পাহাড়ের গায়ে দেখতে পাচ্ছ যে আকাশি রঙের, এই যে এখানে ব্লু কালারগুলো দেওয়া আছে, এগুলোকে ফলো করে করে যেতে হবে রাস্তা। অনেকক্ষণ ধরে হাঁটা হচ্ছে, আমরা বলতে গেলে 7500টা সিঁড়ি কভার করেছি একটুও না বসে, জাস্ট একবার কি দুবার ওই আনারস কিনতে যা টাইম লেগেছে। কিন্তু নামার সময় ভীষণ ভয়ঙ্কর অবস্থা হয়েছে, মনে হচ্ছিল যেন আর হাঁটতেই পারবো না। এই পাহাড়ি রাস্তা বেয়ে, এই কঠিনতম রাস্তা বেয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আর মজাটা একদমই আলাদা। এখানে না আসলে মিস করে যেতাম যে জীবনে করলামটা কি। অপূর্ব দৃশ্য। অ্যাট লাস্ট আমরা ব্লু লাগুনে এসে পৌঁছাই। এত দূর কষ্ট করে আসার পর মনে হচ্ছে যে কেন আমি জামা কাপড়টা আনলাম না আর স্নান কেন করলাম না। তো
তাই আমি সাগরকে বললাম যে আমি যখন স্নান করতে পারছি না, আমার ভুল হয়ে গেছে যে জামা প্যান্টটা না এনে তুমি অন্তত স্নানটা করো। এখান থেকে তোমরা চাইলে প্যান্ট জামা ভাড়া করতে পারো, তোমরা টাওয়াল গামছাও ভাড়া করতে পারো, টিকিট তোমাদের তো অবশ্যই দিতে হবে। এখানে স্নান না করলে একটা সত্যি মানে মিস করে যাবে, যে মিসটা আমি করেছি জামা কাপড়টা না এনে। অনিয়ন ছাড়া। সকালে ব্রেকফাস্টে ম্যাগি খেয়ে এসেছি, লাঞ্চেও ম্যাগি করব আর সব ম্যাগি। আমরা সকাল 8টায় সকালের ব্রেকফাস্ট ম্যাগি আর 1 কাপ করে চা খেয়ে বেরিয়ে পড়ি। তারপর সমস্ত কিছু সাইট সিন করে 10,000টা সিঁড়ি কভার করে এখন আমরা ম্যাগি খাচ্ছি দুপুরের লাঞ্চ। পাহাড়ি এলাকায় এত উঁচুতে যে ম্যাগিটা পাওয়া যাচ্ছে এটাতেই ধন্য। ম্যাগি খেয়ে আমরা এবার নিচের দিকে যাব, মানে এবার হোটেলে যাব। আবার সেম রাস্তাটা কিন্তু আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হবে। আমরা 2:30টার সময় রওনা দিই, মানে যেই রাস্তা দিয়ে আমরা এই ব্রিজে আসলাম, ব্লু লাগুন ওয়াটারফলস দেখলাম, সেই রাস্তা দিয়েই আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে, মানে হোটেলে যেতে হবে। আর রেনবো সাইডে কিন্তু আমরা যেতে পারিনি, কারণ যেই মুহূর্তে আমরা ব্লু লাগুন ওয়াটারফলসে পৌঁছাই তখন টাইম বাজে 1টার সময়। তখন আমাদের যিনি গাইড ছিলেন উনি বললেন যে এই সময়টায় রেনবো আর দেখা যায় না, 1টার আগে হলে রেনবোটা ক্লিয়ার দেখা যায়। তাই আমাদের আর রেনবো দেখা হয়নি। হ্যাঁ, ব্লু লাগুন ওয়াটারফলস থেকে খুব বেশি হলে 20 মিনিট মতো লাগবে তোমাদের রেনবো সাইড যেতে। পাচ্ছি না, 9:30 থেকে হাঁটা স্টার্ট, 9:30 থেকে 4:13, এনার্জি নেই। তোমরা যারা চেরাপুঞ্জিতে আসবে তারা মাথায় অবশ্যই রেখে দিও যে আগে রেনবো সাইডটা করব, কারণ 1টার আগে রেনবোটা দেখা যায়, তারপরে বেকার। রেনবো কমপ্লিট করে তারপর তোমরা ব্লু লাগুন ওয়াটারফলসে স্নান করো, যা ইচ্ছে করো। হ্যাঁ, একটু হয়তো সন্ধে হয়ে যেতে পারে, কিন্তু লাইটের ব্যবস্থা এখানে আছে, কোনো অসুবিধা নেই। আমরা যখন সব কিছু কমপ্লিট করে উপরে আসি তখন পুরো সন্ধে হয়ে গেছে, কারণ তখন 5টা বাজতে 10 মিনিট বাকি। 10,000 স্টেপ হেঁটে পুরো ক্লান্ত হয়ে গেছি। আমরা গেছিলাম 10:28, এখন বাজছে 16:50, মানে 5:45। পুরো এনার্জি লস হয়ে গেল। হাসছি কারণ আমাদের গাড়ির যে ড্রাইভার ছিল উনি আমাদেরকে দেখে হাসছি যে কখন গেছি আর কখন আসছি। আর আমাদের যিনি গাইড খুবই ভালো দাদা। नाम क्या है? तुम्हारा कॉन्टैक्ट नंबर बोल दो। 9863547781। ওকে। আজকে যা যা সাইট সিন দেখেছি আমরা সেটা সবগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। রাস্তা দিয়ে যাওয়ার পথে এই সুন্দর দৃশ্য, এই যেগুলো লাইট জ্বলছে এটা পুরোটাই কিন্তু বাংলাদেশ বর্ডার এরিয়া। তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, আরও কোথায় কি আমরা সাইট সিন করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো।